তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক স্বপ্ন সুদীপ। তো আজ আপনাদের দেখাবো এমন একটি জায়গা, যে জায়গা হয়তো আপনারা সবাই চিনেন, সেটা হলো পদ্মার নদী। তো আমরা পদ্মার নদীতে যাবো আজ। তো চলুন আপনাদের দেখা, বা ওর আশেপাশে এমন ঐতিহ্য স্থান সেটা হয়তো আপনাদের দেখাবো। তো আমরা যে জায়গা যাবো সেটা একটা ঐতিহাসিক স্থান। তো যা গেলে আপনারা অনেক খুশি পাবেন। তো চলুন বেশি দেরি না করে চলে যায়। আর একটা কথা, যাওয়ার পথে আমরা গাড়িতে যাব, তো আপনাদের দেখাবো গাড়ির রাস্তাগুলো বা কোন জায়গা দিয়ে যেতে হবে। তো ওর পাশে একটা কলেজ বা স্কুল আছে, অনেক পুরনো স্কুল, যে স্কুলটা অনেক নাম করা। তো স্কুলটা আপনাদের দেখাবো এবং নদীর ধারেও কিন্তু আমি আপনাদের দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আমরা গাড়ির যা চলে যায়। চলুন। তো আমরা এখন রাস্তার ধারে যাচ্ছি, গাড়িতে উঠবো এখন। বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, তো ছাতা হাতে নিয়ে নিচ্ছি। আমরা যাচ্ছি এখন। এটা হলো ঐতিহাসিক স্থান, যে আমি বললাম একটা স্কুল আছে। তো আপনাদের বললাম না, আমি একটা স্কুল আছে ঐতিহাসিক, যে পুরনো, এটা সে অনেক পুরনো স্কুল। তো এটা আপনার ঐতিহাসিক সেই স্কুল। দেখতে পাচ্ছেন স্কুলের মাঠ কিন্তু অনেক বড়, সব ছেলেবেলিরা খেলে। এই যা খেলে, স্কুল এখন বন্ধ করোনা, কারণ স্কুল বন্ধ করোনার কারণে। তো বন্ধু, আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের কিছু বন্ধুরে। তো আপনাদের বলেছিলাম না আমি, যে এক জায়গায় যাবো নদীর ধারে। চলুন সেই নদীর ধারে যাবো, তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো কি খাবি কিনি। তো আপনার গরিপুর এই রাস্তায় চলে যাবেন, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু ওই নদী পাবেন। গরিপুর হলে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা, তো আপনি নদীর ধারে যে আপনাদের সাথে পরিচয় করে দিব।
বন্ধু বন্ধুরা আপনাদের এখন পরিচয় করে দিব কয়েকজনের সাথে। তো আমাদের দেখছে আমাদের টিমের সদস্য। তো তোমার নাম কি তুমি বলো? হাই গাইস, আমার নাম শাওন। তো তোমার নাম কি বলো? কালু। তোমার নাম? হাই আকাশ। আর তোমার নাম? হাই আমি জীবন। বন্ধুরা এখানে মজা করছে, এটা কিন্তু আমার বন্ধু সালমান, ওর নাম পুরো নাম সালমান, মোহাম্মদ সালমান শেখ। তো এটা আমার টিম দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আজ থেকে আমাদের এটা প্রথম ব্লগ, আজ থেকে আমরা আপনাদের চেষ্টা করবো অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার। তো বলুন চলুন গাঙ্গে নিচে যাবো এখন। বন্ধু দেখতে পাচ্ছেন যে এটা ভূতের বাড়ি, কিন্তু রাত করে অনেক ভূত থাকে এই জায়গা। আপনার আবার বাস্তব ভেবে নেন না, এটা মজা করছিলাম আমি। নদীর ধারে যাচ্ছে, এই জায়গা কিন্তু নদীর ধার দেখা যাচ্ছে, বৃষ্টি আসছে আকাশে। আমরা এখন চেষ্টা করব জায়গা খোঁজার। মাথার নিচে বুঝতে পারছেন, মাথা উপরে ছাতা নিয়ে এসেছি আমরা, কিন্তু ছাতা তো এত লোক কুলাবে না। দেখতে পাচ্ছেন এই যে আমার 5 জন তো কুলাবে না, বুঝতে পারছেন। এত লোক কুলাতে হলে তো কোনো ঠাই লাগবে মাথার উপরে। দেখতে পাচ্ছেন গাঙ্গে অতিরিক্ত স্রোত যাচ্ছে, কিন্তু গাঙ্গে নদীর নিচে এই জায়গায় হাস্য করা লাগবে আমার, কারণ একবার করছি আবার শুক্রবারে কিন্তু অনেক লোক হয়। দেখতে পাচ্ছেন যে আকাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু লোক নাই। বৃষ্টি যেদিন না হয় সেদিন কিন্তু এই জায়গা অতিরিক্ত লোক, এই জায়গায় দাঁড়ানোর কোনো জায়গা পাওয়া যায় না। আর করোনার মধ্যে তো বুঝতে পারছেন যে লোক কম হওয়ার কারণেই। দেখতে পাচ্ছেন আমার 2টা ছাতা নিয়ে এসেছে। নদীর স্রোত দেখেন, স্রোত কত নদীর, নদীর ধারে কিন্তু স্রোত কত দেখতে পাচ্ছেন। মজা করছে, আপনারা কিন্তু ভয় পাইেন না, তাই কিন্তু মজা করছে, বুঝতে পারছেন। এক জায়গায় এত বন্ধু যেহেতু এসেছি ঘুরতে, মজা তো একটু হবে। বৃষ্টির কারণে আমরা ছাতা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন। আরে যে 2জন দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজি বড়া নিয়ে মারামারি লাগিয়েছে, দেখছেন। মারামারি না, মারাটারি দেখছেন আবার কি বলছে, মারাটারি। তো এরকম হলে বলেন এই দেন পেঁয়াজি তা আবার পকেটে ভরে রেখেছে, এই দেন এই দেন এই দেন। আবার বলছে যে বাড়ির যে আসলে বাইন যায় কোন নানির। তো ভাবে না, দেন এই দেন এই দেন এই দেন এই দেন। দেখতে পাচ্ছেন এক ছাত্রীর মধ্যে এখন 3 জন চলে আসছে, বুঝতে পারছেন। এরকম যদি করে মারামারি লাগে একটা পেঁয়াজি নিয়ে, তাহলে হয় কোনোদিন? আপনারা বলেন এই দেন এই দেন, আমাকে মারছে ভাই, আমি কি করেছি বলেন? আবার আপনারে খাতে বলছে, কিন্তু আপনারা তো কিছু খাতে পারবেন না কিছু। এই দেন এই দেন এই দেন, এটুকু খাচ্ছে, এটা কোনো কথা হইলো? একটা পেঁয়াজি নিয়ে 5-4 জন মানুষ খায়, তাহলে কেন ভাই? এখন আমরা আরেক জায়গায় যাবো, তো আপনার সাথে পরে দেখা হবে। আবার ওই দূরে যাবো আমরা এখন। তোমারে ভালোবাসি, তোমারে সবই বলি, তোমারই জন্য আমি মরতে পারি, তুমি কেন তা বোঝো না রে। তো বন্ধুরা এসে তো রাস্তা পার হবো কিভাবে আমরা দেখুন। এই পার কিন্তু ভাঙা, এপার ভাঙা, এবার ভাঙা, আবার এবার নেটতে আমরা পার হবো কিভাবে? এমন একটা উপায়, লাভ দিতে হতো। আমার তো যেহেতু লাভ দিতে হবে, কি করবো বলে? তো চলুন লাভ দিই। বন্ধুরা এই যা কিন্তু অনেক পিছলা, দেখেছেন আপনি হাঁটবেন, এই যা কিন্তু পড়ে যেতে তো আমরা নদীর ধারে আমাদের গন্তব্য করাই শেষ। আমাদের এই যে এখন আমরা বাসায় চলে যাবো, আপনাদের আর কিছু এরিয়াল ভিউ দেখাবো, সামনে যে আপনাদের কিছু ভিউ দেখাবো, তারপর আমরা আবার বাসায় রওনা দেবো। তো চলুন সামনে দেখা যাক। আজকে মতন 1 2 3
কিছু সিনেমাটিক শট দেখাবো। তো দেখুন এই যে এই দেখতে পাচ্ছেন এই যে একটা, এটা কিন্তু ওখানে 2 মিনিটও লাগবে না ওই জাতি চলে যাবে। দেখো কত স্রোত, এই জায়গা যদি কাউকে ফেলে দেওয়া যায় কিন্তু সে আর উঠে আসতে পারবে না। বুঝেছেন, ওইটা চলে গেছে কিন্তু এটা আবার আইছে, ভালো করে খেয়াল করে দেখেন। আর আমার বন্ধুরাই দেখেন এই যে মারামারি লাগছে, কি করে বুঝতে পারছো তো, খিদে লেগে গেছে, আইছি তো এখন না, খালি আপনাদের জন্য এই জায়গায় এসেছি। আরেকটা কথা, এটা কিন্তু আমাদের প্রথম ব্লগ, তাই আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের বেশি প্রয়োজন। তাই প্লিজ সহযোগিতা করবেন আর এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। মানে আপনারা সাবস্ক্রাইব বা সহযোগিতা না করলে কিন্তু আমরা উঠতে পারবো না বা আমরা এগোতে পারবো না। আর আমাদের উদ্দেশ্য খালি আপনাদের হাসানো, ভিডিও বানানো। তো এই দেখুন আশা কিন্তু আমাদের গন্তব্যের দিক পৌঁছে গেছি পড়ায়। আর আপনাদের যদি কোনো বাঁশিয়া বাজানোর লোক লাগে বা বিয়ের মধ্যে যদি কোনো লোক হয়, আমাদের এখানে একজন আছে যে বিয়ের মধ্যে বাঁশি বাজাতে পারবে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে দেখতে পাচ্ছেন কিন্তু বিয়ের মধ্যে বাঁশি বাজাতে পারে, অনেক সুন্দর করে বাঁশি বাজায়। বেশি না, মাত্র 500 টাকা দিলে ওকে নিয়ে যেতে পারেন। আর ভাড়া খাওয়া খরচ দিলে দিতে পারেন, না দিলে লাত্তি মেরে এক জায়গায় ফেলে দিবেন। কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে এই সুতার মধ্যে নৌকা যাচ্ছে, বুঝতে আগাতে পারছে না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গন্তব্য স্থানে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এই যে এটা সেই বুলাক যে বললাম যে গরিবর বুলাক, যেমন দেখতে পাচ্ছেন বুলাকেরই এই জায়গা যদি কেউ পড়ে যায় কিন্তু সে আর উঠতে পারবে না, এত সুট। দেখতে পাচ্ছেন বুলাক, এটাকে বুলাক বলা হয়, এটার নাম করা বলো আজ থেকে 5-6 বছর আগে কর। তো এইটা ভাঙার অনেক কারণ আছে। আজ থেকে 5-6 বছর আগে এই নদী ভেঙেছে, অনেক দূরে ছিল। এই আপনার আমি সুদীপ আছি আপনাদের সাথে। কালকে আপনাদের তো দেখালাম ঘুরে, কালকে ফোনের চার্জ কম ছিল, সেজন্য আমি বেশি ঘুরতে পারিনি এবং আপনাদের দেখাতে পারিনি। তাই আপনাদের একটা ধরে আমাদের ভিডিও কালকে ওই পরিমাণে ছিল। তো বন্ধুরা আজকের মতন এই করেন, পরবর্তীতে ভিডিওতে দেখাবে। আর যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এরকম নতুন নতুন ভিডিও আসবে এবং আমাদের চ্যানেলে নিয়মিত গান আপলোড দেওয়া হয়। তো বন্ধু আজকের মতন এই পরিমাণ 1 2 3।